না হাইকোর্টের ভেটেরান উকিল, তোমার মুখে এসব কথা শোভা পায়? কোন সেন্স থেকে বলছো এসব কথা? ও বড়দি, তুমি কি ডাকছিলে আমায়? বড়দি একটু তাড়াতাড়ি বলো, এখনো 2-3টে পদ কিন্তু ওই ভাত কাপড়ে রান্না করা বাকি। এই থাম তো, সবসময় ঘোড়ার জিন দিয়েই আছে, আশ্চর্য। রান্না বান্না হবে, সবসময় রান্নার থেকে জরুরি কাজ অনেক থাকে রে পৃথিবীতে, সেই দরকারই তোমাকে ডেকেছি। এনে ধর। এটা আবার কি? এটা আবার কি মানে? কি রে, এরকম থাকলে চলবে? তুই এখন শাশুড়ি, মাথায় বুদ্ধি শুদ্ধি বাড়াতে হবে তো নাকি? বলছি যে আজকে তো রূপাইয়ের ভাত কাপড়, একটু পরে কি বউ ভাতের অনুষ্ঠান হবে, তা মেয়েটা খালি গলায় এরকম ঘুরে বেড়াবে? আমাদের তো উচিত ওকে আশীর্বাদ করে একটু সোনা দেওয়া নাকি? এরপর যখন ওর আত্মীয় স্বজনরা আসবে, বাপের বাড়ির লোকজনরা আসবে, দেখবে খালি গলায় ঘুরছে, বলে কি বিচ্ছিরি শ্বশুর বাড়ি দেখো। হ্যাঁ, থাক। ওদিকে কি দেখছিস রে? গয়না আমার, আমি দিচ্ছি, বুঝেছিস? আর তাছাড়া আমার ভাল লাগে না এখন সোনার গয়না পরে সেজে গুজে ঘুরে বেড়াতে। তুই ওটা রূপাইকেই দিবি, কেমন? আমি সব গয়না আলাদা করে রেখে দিয়েছিলাম জানো বড়দি, রেহানের বউয়ের জন্য গলার, কানের, হাতের সব আলাদা করে গুছিয়ে রেখেছিলাম জানো তো বড়দি। আমি ভেবেছিলাম শালুকে আর রেহানের বউকে সব ভাগ ভাগ করে দিয়ে দেবো। কত শখ ছিল আমার জানো তো, যে নিজে পছন্দ করে খুব ধুমধাম করে আমার ছেলের বিয়ে দেবো। ঠিক আছে মেজো, সব মাই আশা করে থাকে তার ছেলে বা মেয়ে সন্তানের বিয়েতে এরকম করবে, ওই করবে, সেই করবে, থাক না। আর তাছাড়া আমি তো বলবো তুই সৌভাগ্যবতী, যে তোর বৌমা হয়ে এসেছে না, সে নিজেই খাঁটি সোনা। হ্যাঁ, তাকে সোনার গয়নায় মুড়ে সাজিয়ে রাখতে হবে না, বরং তুই একটা কাজ কর, তাকে গড়ে পিটে নে, এই বাড়ির মতন করে তৈরি করে নে, সে দেখবি নিজেই সোনা হয়ে এই বাড়িকে শুধরে দিয়েছে, বুঝেছিস? এত দুঃখেও হাসি পাচ্ছে। গড়ে পিঠে নেবে, ক্লাস 10 পাস, বস্তিতে বড় হয়েছে, বড় রাস্তায় বাস চালায়, মুখের ভাষার কোনো আগল নেই। তারপর তার কাকিমা কাল এসেছিলেন, তিনি স্পষ্ট করে তার বাড়ির কালচার, তার উদ্দেশ্য সবকিছু বুঝিয়ে দিয়ে গেছেন। এরপর মোহনা তুমি বলছো যে এই মেয়েকে নাকি গুড়ে পিঠে মল্লিক বাড়ির আদর্শ বউ করে তোলা যাবে। তুমি কি দিনে তারা দেখছো? আরে বাবা, মল্লিক বাড়ির যোগ্য বউ হতে গেলে অন্তত মিনিমাম পেটে বিদ্যেটা থাকা দরকার, এটা তোমাকে বুঝিয়ে বলতে হচ্ছে মোহনা। আমার আশ্চর্য লাগছে, আমি কিছুতেই বুঝতে পারছি না মোহনা, যে তুমি তুমি মল্লিক বাড়ির স্ট্যান্ডার্ডকে, তার ক্লাসকে এতটা নিচে নামাতে চাইছো কেন? তোমার কাছে আনএক্সপেক্টেড জানো, মানে আমার বৌমা মিশকা কিংবা মানুষ এসব কথা বললে মানায়, আমি তো বুঝতে পারছি না। আর ওদের বাড়ির কথা বলছো, মানে ওই কালকে যিনি এসেছিলেন উনি তো স্পষ্টই বুঝিয়েছেন, ওনার যা ক্লাস উনি সেই অনুযায়ী ব্যবহার করেছেন, কোনো জালি মেকি ব্যবহার তো উনি করেননি। আর তাছাড়া আমার মনে হচ্ছে তোমার মাথায় এসব কথা কেউ ঢোকাচ্ছে। এই মিশকা মানুষই তোমার মাথায় ঢোকাচ্ছে নাকি? একটু আগে তুমিই নিজে স্বীকার করলে না আমি একজন ভেটারেন লয়ার। আমার মাথায় কেউ কিছু ঢোকাবে, কেউ কিছু বোঝাবে, তবে আমি বুঝবো, তেমন মাথা আমার নয়। আমার মাথায় এর থেকে একটু বেশি গ্রে ম্যাটার আছে, এই জন্যই আমি সবটা বুঝতে পারি এবং বুঝছি। চুপ করে থাকলেও আমি এই বিয়েটা সমর্থন করছি না, সেটা তোমার অন্তত বোঝা উচিত ছিল এত বছর আমার সঙ্গে ঘর করে। নেহাত আমার সবচেয়ে বড় দুর্বলতা, আমার মা কথা দিয়ে ফেলেছেন, তাই আমাকে এখানে চুপ করে বসে গুমরে গুমরে মরতে হচ্ছে, আমি কিচ্ছু বলতে পারছি না। এই তুমি ছোটবেলা বইতে পড়নি, ঋণ রাখা বড় দোষ, পরে হয় আফসোস, পড়নি না? আরে আমাদের পাড়ায় পঞ্চু, ওই যে পাচারকারী দলের যে পান্ডাটা ছিল পঞ্চু, ওর মুদি দোকানে অনেক ধার বাকি ছিল, আমি তো সব শোধ করে দিয়েছি, কারোর কাছে একটা টাকাও ধার বাকি নেই আমার। শোনো, লোকে তোমাকে যে যাই বলুক, তুমি গুন্ডা মেয়ে, ডাকাত মেয়ে, তুমি না খুব সুইট, বিশ্বাস করো, খুব মিষ্টি। এই না, এখনকার দিনে না এসব সুইট কিউট হলে চলবে না। মানে এই ধরো একটু পরে তোমার ছোটদা ভাই রো আপ নিয়ে আমাকে বলবে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, এই পরিবর্তে তো আমাকেও কিছু একটা বলতে হবে, মানে আমাকেও তো কোনো একটা দায়িত্বটা একটু নিতে হবে। হ্যাঁ, নইলে যতদিন এই বাড়িতে থাকবো, যদি আমরা সমান সমান না হই দায়িত্ব নিয়ে, যতদিন এই বাড়িতে থাকবো উনি তো আমার উপর ছড়ি ঘোরাবেন। একদম একদম একদম। তো তোমার হাতে তো এখন বেশ অনেকক্ষণ টাইম আছে, তুমি বরং মনে মনে ভেবে নাও কি বলবে। এই না, এরকম না,
না ভাবলে চলবে না, আমার না ওনার সামনে বসে একটা আলোচনা করতে হবে যে আমি ঠিক কি দায়িত্ব নিলে হবে। নইলে আমি হুট করে কিছু একটা বলে ফেললাম ওখানে, ওনার খারাপ লাগলো, উনি সেটা নিয়ে আবার ঝামেলা শুরু করে দিলেন। আমি মনে হয় একটু একটু বুঝতে পারছি কেসটা, বুঝতে পারলে? তোমার ছোটদা ভাইয়ের সাথে দেখা করার জন্য মনটা আনচান করছে না? এই না না, একদম না, কি বলছো সব? আমার বয়ে গেছে ওদের সাথে দেখা করতে। ঠিক আছে, আমাকে কিচ্ছু বোঝাতে হবে না, আমি সবটা বুঝতে পারছি। তুমি বরং একটা কাজ করো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি ছোটদা ভাইকে ডেকে দিচ্ছি। এই এই না শোনো, এই দূর বাবা, আমি বলি এক আর এই বাড়ির মানুষগুলো বোঝে আর এক। হ্যাঁ, আর একটা কথা, খুব দরকার না পড়লে এই বিয়ের কোনো রিচুয়াল, কোনো অনুষ্ঠান, কোনো হাসি ঠাট্টা তামাশা কিছুতেই আমাকে ডাকবে না। ডাকলে তোমার মান আমি রাখতে পারবো না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্ড। যাও যাও যাও, কে তোমাকে ডাকতে গেছে? হাসি মস্করায় তোমাকে ডেকে কি জল ঢালবো নাকি আনন্দে? আর তাছাড়া স্ত্রী আচারে তুমি পুরুষ মানুষ করবেই বা কি? ডাকতে পারো? ছাড় তোর কথা। আর আমার অবস্থা দেখ, আমি কাকে কাকে সামলাবো বলতো? ওই এক মিষ্কার মানসী জোট বেঁধেছে, হ্যাঁ? আর তারপর তোর দাদা সারাক্ষণ রেগেই আছে। আর তুইও তো দেখছি ওই দলে নাম লিখিয়েছিস। মুখটা এরকম বেজার করে রেখেছিস কেন রে? বৌমা এসছে, কোথায় আনন্দ ফুর্তি করবি তা না। কি হয়েছে তোর? এত দুঃখ কিসের? আমি দেখছি ওর সঙ্গে তুই ভালো করে কথা বলছিস না। যখনই কথা বলছিস, সে ভালো মন্দ যে কথাই হোক, তুই দেখছি ঠেস মেরে কথা বলছিস ওকে। কোত্থেকে শিখলি রে? তোকে তো ভালো মানুষ বলেই জানি, ওদের থেকে শিখছিস নাকি? হাওয়া লেগে গেল? হাসার মতো কোনো কারণ কি আমার জীবনে ঘটেছে দিদি? হ্যাঁ ঘটেছে, নিশ্চয়ই ঘটেছে। এই তো সময় তোর নিজের জায়গা বুঝিয়ে দেওয়ার এই বাড়িতে, তাই না? সবসময় আড়ালে থাকিস তো সবার। এ মেয়ে এসেছে কত প্রতিকূলতার মধ্যে দিয়ে, কত লড়াই করে ও এসেছে। আজ ও একা, ওর পাশে গিয়ে দাঁড়া। অন্তত এইটা বুঝবে যে আর কেউ থাকুক বা না থাকুক, শাশুড়ি আমার সাপোর্টে আছে, তাই না? শোন, তোর ছেলে তোর থেকে অনেক বেশি ম্যাচিওর্ড। সেও তো জানে অ্যাক্সিডেন্টালি বিয়েটা হয়েছে, ওই ফেলে দিয়ে আসেনি তো, সে নিয়ে এসেছে এ বাড়িতে তাকে। তাহলে তুই তোর দায়িত্ব এড়াবি কেন? তুই তোর মা। শোন, এই যে আমি গয়নাটা দিলাম সেইটা, আর তুই নিচে যেগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছিস, এতদিন ধরে জমিয়েছিস বৌমাকে পড়াবি বলে, সেগুলো সব পরিয়ে সাজিয়ে গুছিয়ে দে। যা, ওর পাশে থাক, সঙ্গে থাক। গয়না আঁকড়ে ধরে থেকে আমার কি হবে বর্দি? ও সব আমি দিয়ে দেবো, সব দিয়ে সাজিয়ে দেবো। কিন্তু একটা কথা কি বলো তো বর্দি, আমি মেনে নিতে পারছি না গো, আমার না মন থেকে সায় দিচ্ছে না। দেখ, আমি যতটুকু রূপাইকে চিনেছি, গয়না কেন, তুই সব কিছু দিয়ে দিল, ও যেটা চাইছে তুই যতক্ষণ সেটা না দিবি, ও তো খুশি হবে না, ও শান্তি পাবে? তোকে ভালোবাসা দিতে হবে ওকে, তাই না? একটু ভালোবাস, দেখবি ও তো সবচেয়ে আপন হবে। আর দেখ, তুই তো মানুষই মিশকা এদের মতো নোস, হ্যাঁ? তুই নরম মনের মানুষ আমি জানি, কিন্তু এবার একটু শক্ত হাতে হাল ধরতে হবে তো। বৌমা এসেছে না, তবে শক্ত হাতে হাল ধরতে গিয়ে যেন দজ্জাল শাশুড়ি এক্সাম্পল সেট করে দিস না বাবা, হ্যাঁ?